হ্যালো স্টুডেন্ট, তো সবাই কেমন আছো? হাউ ইজ দ্য জোস? পরীক্ষা খুব কাছেই, তো এটা আমার প্রথম ভিডিও প্রবলেম অ্যান্ড অ্যান্সার সিরিজ হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন থেকে। দেখো আমি যে টপিকটা তুলে নিয়েছি অপ্রতিসম কার্বনের আরএস নামকরণ। তো আমি এখানে মূলত তোমাদের টাইপ 1 টাইপ 2 এইভাবেই কিছু কোশ্চেন আলোচনা করবো। প্রথম দেখো টাইপ 1, এই যে অপ্রতিসম যে কার্বন রয়েছে, অপ্রতিসম কার্বন বলতে যে কার্বনের সঙ্গে 4টি গ্রুপ আলাদা থাকে এবং যে কার্বনটি sp3 কার্বন, সেই কার্বনের নামকরণ করতে হবে। তো এই নামকরণ আমরা কিভাবে করব? নামকরণের জন্য বেসিক কিছু না নর্মাল কিছু রুল আছে, সেই রুলগুলো আমি বোর্ডের ডান দিকে লিখে রেখেছি। দেখো, অপ্রতিসম কার্বনের সঙ্গে যুক্ত 4টি গ্রুপের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে 1 2 3 4 এইরকমভাবে আমরা নামকরণ করি, যে 1 2 3 4 করে। এবার যদি এই গ্রুপগুলো 1 2 3 4 ক্লকওয়াইজ ভাবে থাকে, সেটাকে আমরা আর বলি। যদি 1 2 3 4 এই যে গ্রুপগুলোকে আমরা নিয়েছি পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, সেগুলো যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে সেগুলোকে এস বলা হয়। নর্মাল নিয়ম, গ্রুপগুলোকে আমরা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজাবো। যদি ক্লকওয়াইজ হয় আর হবে, নর্মালি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এস হবে। তো দেখো, যদি এরকম ক্ষেত্রে হয় যে পারমাণবিক সংখ্যা দুটি গ্রুপের সেম, তাহলে আমরা কি করব? বলছি যদি অপ্রতিসম কার্বনের পরমাণুর সঙ্গে যুক্ত পারমাণবিক সংখ্যা সেম হয়, তাহলে সেক্ষেত্রে না পারমাণবিক ভরকে দেখতে হবে। যেমন এক্সাম্পল দেওয়া আছে, দেখো CH2 CH3 আর দুটো CH3। তো কার্বন যদি যুক্ত থাকে, CH2 CH3 গ্রুপের ভর যেহেতু বেশি, নর্মালি ওটাকেই আমরা 1 নম্বর গ্রুপের প্রায়োরিটি দেবো বা সংখ্যার নিরিখে সাজাবো, আর CH3 কে 2 নম্বর। এবার দেখো আমার বোর্ডে আমি কিছু এক্সাম্পল নিয়েছি টাইপ 1। প্রথমে দেখো, এই যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর হাইড্রোজেন, এই 4টে যে গ্রুপ আছে না, এই 4টে গ্রুপের মধ্যে কার পারমাণবিক সংখ্যা বেশি? নরমালি পারমাণবিক সংখ্যা আয়োডিনের বেশি, এটাকে 1 নম্বর দেবে। ক্লোরিন ব্রোমিনের মধ্যে ব্রোমিনের বেশি, তারপরে হচ্ছে ক্লোরিন আর তারপরে হাইড্রোজেন। এবার তোমরা দেখো যে 1 2 3 4 গ্রুপগুলো কিভাবে রয়েছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে রয়েছে। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, তাই এটাকে আমরা নরমাল নাম দেব এস। এই কার্বনটার নাম হবে, অপ্রতিসম কার্বনের নাম হবে এস। দেখো তারপরে এইদিকে চলে যাও, যে দ্বিতীয় এক্সাম্পল, এই একটা স্টার অপ্রতিসম কার্বন, এই কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত রয়েছে তার মধ্যে ক্লোরিন, এই ক্লোরিন গ্রুপটার না পারমাণবিক সংখ্যা বেশি কার্বনের থেকে। নরমালি যে কার্বনের সঙ্গে যুক্ত, অপ্রতিসম কার্বনের সঙ্গে যারা যুক্ত রয়েছে, এই কার্বনের থেকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বেশি, তাই এটাকে 1 নম্বর দিলাম। এইবার দেখো এখানে CH3 গ্রুপ আছে, এখানে CH2 CH3 আছে, দুটো গ্রুপই কার্বনের সঙ্গে যুক্ত, মানে কার্বনের সঙ্গে দুটো কার্বন যুক্ত। তো যেহেতু কার্বন যুক্ত, তখন আমরা কি করব? এই সেকেন্ড নাম্বার রুলটা যেটা রয়েছে ওটাকে কাজে লাগাবো। দেখবো যে কার পারমাণবিক ভর বেশি। যেমন CH2 CH3 গ্রুপ, এর পারমাণবিক ভর বেশি, তাই এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, আর হাইড্রোজেন তো 4 নম্বর হবে। তো তাহলে কি হয়ে গেল? 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ, তো অ্যান্টি ক্লকওয়াইজ মিন্স এস। বুঝা গেল? তাহলে আর একবার বলছি যেটা হচ্ছে গ্রুপগুলোকে আমরা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজাবো। যদি এইভাবে থাকে, প্রথম এক্সাম্পলটা দেখো, যদি পারমাণবিক সংখ্যা সেম হয় দুটো গ্রুপের, যেমন সেকেন্ড এক্সাম্পলে দেখালাম কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে কার্বন আছে, এদিকেও কার্বন আছে, তখন CH3 এর পারমাণবিক ভরটা বেশি, আর এটার পারমাণবিক ভর কম, CH2 CH3 এর পারমাণবিক ভর বেশি, তাই আমরা এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। তো এবার চলে এসে কিছু ব্যতিক্রম এক্সাম্পল। ব্যতিক্রম এক্সাম্পল বলতে কেমন এক্সাম্পল? বলছে যে কার্বন, যে অপ্রতিসম কার্বন রয়েছে, সেই গ্রুপগুলোকে আমরা প্রথমে একবার সাজিয়ে নিই, যেভাবে নরমালি এইভাবে সাজালাম। দেখো, ব্রোমিনকে 1 নম্বর দিলাম, ক্লোরিনকে 2 নম্বর দিলাম, অক্সিজেনকে 3 নম্বর আর হাইড্রোজেনকে 4 নম্বর। এই যে গ্রুপগুলো সাজানো হয়ে গেল, দেখো গ্রুপগুলো কিভাবে আছে, 1 2 3 ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলছে 1 থেকে 2 2 থেকে 3 ক্লকওয়াইজ ভাবে রয়েছে। তাহলে ক্লকওয়াইজ ভাবে যদি থাকে, সেক্ষেত্রে এখানে ব্যতিক্রমটা কি বলছে? যদি 4 নম্বর গ্রুপ অনুভূমিক তলে থাকে, স্বাভাবিক নামকরণ করলে যা হবে তার বিপরীত লিখতে হবে। দ্যাট মিন্স যেটা হচ্ছে এখানে তোমরা যে ক্লকওয়াইজ, মানে যেটা হচ্ছে নামকরণ করে দেখতে পাচ্ছ ক্লকওয়াইজ আসছে, কিন্তু লেখার সময় বিপরীত লিখতে হবে, কারণ এই 4 নম্বর হাইড্রোজেন গ্রুপ এটা হচ্ছে অনুভূমিক তলে রয়েছে, ওই জন্য নর্মাল নাম হবে এস, আর হবে না। ঠিক আছে? তো ঠিক একই রকম ভাবে এইটাকে আমরা দেখি। দেখো, ক্লোরিন নাইট্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেন এই কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে। তো ক্লোরিন যেহেতু পারমাণবিক সংখ্যা বেশি, তাই আমরা এটাকে 1 নম্বর দিলাম, তারপরে অক্সিজেন 2 নম্বর, নাইট্রোজেনকে 3 নম্বর আর হাইড্রোজেনকে 4 নম্বর।
ঠিক একই রকম ভাবে দেখো যে 1 2 3 4 এরা কি ক্লকওয়াইজ আছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? যদি ক্লকওয়াইজ থাকে তাহলে নরমালি আর হবে, কিন্তু বলেছি 4 নম্বর গ্রুপ এই যে হাইড্রোজেন অনুভূমিক তলে রয়েছে, তাহলে যা নাম হবে বা আসার কথা তার বিপরীত লিখতে হবে। দেখে নাও 1 2 3, তাহলে ক্লকওয়াইজ ভাবে রয়েছে তিনটে গ্রুপ, আর হওয়ার কথা কিন্তু লিখবো কি এস। বোঝা গেল? তাহলে দেখো সুন্দরভাবে এটাকে গুছিয়ে লেখা আছে, আমি যতটুকু বললাম ভালো করে বোঝার চেষ্টা করবে। ব্যতিক্রমগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। আর একটা বলে দিচ্ছি, যখন ব্যতিক্রম দেখবে নামকরণ করার সময় গ্রুপগুলোকে সাজিয়ে নিয়ে নামকরণ করবে, করার পরে যদি দেখো অনুভূমিক তলে 4 নম্বর গ্রুপ রয়েছে যেটা নাম হওয়ার কথা তার বিপরীত লিখতে হবে। কেমন? আমি এখানে 4টে এক্সাম্পল বললাম, রুলগুলো বললাম। পরের ছোট্ট ভিডিওতে আমি মানে পরের ক্লাসটাতে আমি কি করবো, আরো কিছু বেসিক কঠিন টাইপের এক্সাম্পল সলভ করবো। কেমন? টাটা, বাই বাই।